ইভ ইন লাভ পর্ব 67। এই পর্বে দেখা যায় যে অনেকগুলো দিন কেটে গেছে অনেকগুলো মাস। হঠাৎই একদিন অর্ণা লক্ষ্য করে কমন ফ্রেন্ডে এমন একজনের নাম যে আদিত্যরও ফ্রেন্ড আবার তারও ফ্রেন্ড। তখন সে ভাবার চেষ্টা করে একে যেন আমি কোথাও দেখেছি। তারপর হঠাৎই মনে পড়ে যে এর ছেলে তো তার ছেলের সঙ্গে পড়ে, তাহলে আদিত্যর কেউ হয় নাকি? তখনই তাদের মায়েদের গ্রুপসে হোয়াটসঅ্যাপে আলাদা করে ইন্ডিভিজুয়াল মেসেজ পাঠায়, হ্যালো বন্ধু, তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি তো আদিত্যর ফ্রেন্ড হও, আর আমিও আদিত্যর ফ্রেন্ড হই। আর তাছাড়াও আমার ছেলে তোমার ছেলের সঙ্গে একই সেকশনে পড়ে, তাহলে নিশ্চয়ই চিনতে পারবে আমাকে। প্রসঙ্গত বলে দিই, মেয়েটির নাম হচ্ছে রাইমা। রাইমা বলে, হ্যাঁ হয়তো আমি তোমাকে দেখেছি, তুমি আদিত্যর কে হও? অর্ণা প্রথমেই বলে যে আমি আদিত্যর বোন হই। আসলে আদিত্যর অনেকদিন কোনো খবর পাচ্ছি না, কেমন আছে না আছে তুমি কি জানো, আমাকে বলতে পারবে? তখন রাইমা বলে যে আমিও অনেকদিন যোগাযোগে নেই, তবে ভালোই আছে, হ্যাঁ এই কদিন আগে কথা হলো, ওরা তো ভালোই আছে। অর্ণা তখন বলতে চাইছে যে আমি অনেকদিন কথা বলিনি তো, তাই আর খবর নেওয়ার জন্য তোমার সঙ্গে যোগাযোগ করলাম। তখন রাইমা বলে যে হ্যাঁ হ্যাঁ, ও আসলে একটু ব্যস্ত, তবে ওকে মেসেজ করলে ও কিন্তু সময় মতো উত্তর দেয়, তুমি ওকে মেসেজ করো, তাহলে ঠিক উত্তর দেবে। তখনই অর্ণার চোখ দুটো ভিজে যায়। ফোনের ওপার থেকে রাইমা সেটা বুঝতে পারে যে অর্ণা নিঃশব্দে কাঁদছে। তখন বলে, রাইমা কি হলো তোমার অর্ণা, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন অর্ণা বলে যে আসলে আদিত্য কখনোই আর আমাকে মেসেজ করবে না, কারণ আমি শুধু আদিত্যর বোন না, আমি হলাম আদিত্যর সেই ভালোবাসা। রাইমা তখন ব্যাপারটা বুঝতে পারে না, তখন অর্ণাকে জিজ্ঞেস করে যে ভালোবাসা মানে? আদিত্য কি তাহলে তোমার জন্যই বিয়েতে রাজি হবে না বা মত দিচ্ছিল না? অর্ণা তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আদিত্য আমাকে প্রচন্ড ভালোবাসে, আর একই পরিমাণে আমিও আদিত্যকে ভালোবাসি। আমার জন্যই আদিত্য বিয়ে করতে চাইছিল না, সারা জীবন ব্যাচেলার লাইফ কাটাবে ভেবেছিল, কিন্তু ওর মায়ের জন্য ও আবারও বিয়ে করেছে, সংসার করেছে। কিন্তু জানো তো, ভালোবাসা কখনোই ভোলা যায় না। তাই জন্য আবারও আমাদের মধ্যে দেখা হয়ে গেছিল, যোগাযোগ হয়েছিল, কথা হয়েছিল এবং বেশ কথাবার্তা চলছিল। হঠাৎই আদিত্য আমার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। এইভাবে সমস্ত ঘটনাটাই রাইমাকে সে খুলে বলে এবং বলতে বলতে কাঁদতে থাকে। রাইমা তো ব্যাপারগুলো শুনে পুরো অবাক হয়ে যায়, বলে তুমি হচ্ছে সেই মানুষ যার কষ্ট ভোলার জন্য আদিত্য প্রথম ড্রিঙ্ক করা শুরু করেছিল? তাহলে তুমিই সেই। আসলে আমরা জানতাম যে আদিত্য একজনকে ভালোবেসেছিল, সেই ভালোবাসা পায়নি বলে সে ড্রিঙ্ক করতো, কিন্তু জানতাম না যে সে হচ্ছে তুমি।